সম্মানিত দিনী ভাই ও বোন, যাদের সন্তান কথা শোনে না, মোবাইলে আসক্ত হয়ে গিয়েছে, সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, লেখাপড়া করতে চায় না, সে যতই চেষ্টা করুক কোনোভাবেই লেখাপড়ার মধ্যে মনোযোগ দিতে পারে না, কারণ লেখাপড়া করতে তার ভালোই লাগে না। একটি আমল করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি যদি আপনার সন্তানকে পান করিয়ে দিতে পারেন, আপনার সন্তান আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে। আপনি তাকে কোনো আদেশ করিলে সে চক্ষু বন্ধ করে আপনার আদেশ পালনে ব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। বিশেষ করে মা ও বোনদেরকে বলবো, আপনারা অবশ্যই এই আমলটি করিবেন, কারণ কিতাবের মধ্যে এসেছে কোনো মা যখন তার সন্তানের জন্য কোনো দোয়া করে, সেই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়, সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোন, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু কখনোই মায়ের দোয়া মিস হয় না। এই জন্য অবশ্যই আপনি আপনার সন্তানের জন্য এই আমলটি করার চেষ্টা করিবেন। সম্মানিতা মা ও বোন, অনেক সন্তান মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই দিকের একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে অল্প সময়ের ভিতরে বলবো। একটি ছেলে মোবাইলে এত পরিমাণ আসক্ত ছিল যে মোবাইল ছাড়া সে কিছুই বুঝতো না। একদিন হঠাৎ করে তার মোবাইলের এমবি ফুরিয়ে যায়, যার কারণে সে মোবাইল চালাতে পারে না। তার মাকে বলল, মা টাকা দাও, আমি এমবি ভরে মোবাইল চালাবো। তার মা তাকে এমবি কেনার জন্য টাকা দিল না, কারণ তার মা টাকা দিতে দিতে বিরক্ত হয়ে গিয়েছে। এক পর্যায়ে যখন তার মা তাকে নিষেধ করে দিল যে আমি তোমাকে এমবি ভরার জন্য আর টাকা দিতে পারবো না, সেই মা এই কথা বলে তার ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে ওই সন্তান ওই ঘরের ফ্যানের মধ্যে রশি লাগিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে তার জীবনটা শেষ করে দিল। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার সন্তান মোবাইলে আসক্ত হওয়ার কারণে এক পর্যায়ে এমনটা হয়ে যেতে পারে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই এই আমলটি করিবেন। আমলটি সহজ একটি আমল, আল্লাহ তাআলার 7টি নামের ওসিলা করে এই আমল করিবেন। এই আমল করিলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার সন্তানকে নেককার সলিহিন বানিয়ে দিবেন। সকল প্রকার খারাপ পথ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বাধা দান করিবেন। সুবহানাল্লাহ। আপনার কোনো চিন্তা থাকবে না, আপনার কোনো টেনশন থাকবে না, আপনি যদি এই আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সর্বপ্রথম যে আমলটি আপনাকে করতে হবে, আপনার সন্তানের জন্য একটি ভালো পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। আপনার সন্তানকে যদি আপনি নেশাখোর, জুয়াখোর, খারাপ ছেলেদের সাথে মিশতে দেন, তাহলে তো আপনার সন্তান কোনোভাবেই ভালো হতে পারবে না। আপনার সন্তান শুধু দিন দিন খারাপ হয়ে যাবে। এই জন্য আপনাকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, আপনার সন্তানের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। আর তার জন্য যদি আপনাকে বাড়িঘর ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয়, সেটাও প্রয়োজনে আপনাকে করতে হবে। আবার যদি এরকমটা হয়, আপনি কোথাও বাণিজ্যিক উদ্দেশ্যে চলে গিয়েছেন, সেইখানে যাওয়ার কারণে ওই এলাকার মানুষের সঙ্গে মিশে আপনার সন্তান খারাপ হয়ে যাচ্ছে, এটা যদি আপনার মনে হয়, তাহলে সেই স্থান আপনাকে যথাসময়ে ত্যাগ করে আপনাকে একটি নিরাপদ স্থানে চলে আসতে হবে, যেই স্থানে আসলে আপনার সন্তান খারাপ হতে পারবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, 2 নাম্বার আমল হলো, আপনাকে আগে ভালোর পথে আসতে হবে। আপনি নিজেই যদি খারাপ পথে আসক্ত হয়ে থাকেন, আপনি নিজেই যদি নেশাগ্রস্ত হয়ে থাকেন, আপনি নিজেই যদি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, আপনি আপনার ওই সন্তানকে কিভাবে এগুলো নিষেধ করবেন? আর নিষেধ করলেই বা কি হবে? আপনার সন্তান আপনার কথা শুনবে না, আপনার কথা কোনো কাজে আসবে না। এই জন্য আপনি যদি চান আপনার সন্তানকে ভালোর পথে পরিচালিত করতে, তাহলে আপনার নিজেকে আগে ভালোর পথে পরিচালনা করতে হবে, অতঃপর আপনার সন্তানকে আপনি আদেশ করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটি বাচ্চা আল্লাহ তাআলার প্রতি কতটা পাগল হতে পারে একটি মায়ের কারণে। শুনুন, লক্ষ্য করুন, আপনারা সকলেই হয়তোবা এই নামটি শুনেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। তার মা এত ভালো মানুষ ছিলেন, তার মার কারণেই তার সন্তান আল্লাহ
তাআলার পক্ষ থেকে এত হেদায়েত পেয়েছিলেন, এত নেককার সলিহিন হতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট বালক ছিলেন তখন তার মা একটি জায়নামাজ বিছিয়ে জায়নামাজের নিচে চিনি রেখে দিতেন বা মিষ্টি জাতীয় একটি খাবার রেখে দিতেন। অতঃপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, বাবা তুমি যদি নামাজ পড়ো তাহলে নামাজের পরে আল্লাহ তোমার জন্য এই জায়নামাজের নিচে চিনি রেখে যাবেন। সুবহানাল্লাহ। এই চিনির লোভে বা এই মিষ্টির লোভে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছোট বালক তিনি নামাজ পড়তে লাগলেন। তিনি প্রত্যেক নামাজের পরে জায়নামাজ উঠিয়ে তিনি দেখতে পারতেন সেইখানে চিনি রাখা আছে। তিনি এই চিনির লোভে লোভে প্রত্যেক দিন এইভাবে সালাত আদায় করেন। ঠিক একদিন হঠাৎ করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা কোথায় যাওয়ার উদ্দেশ্যে বের হলেন। অতঃপর পথের মধ্যে গিয়ে তার মনে পড়ে গেল যে আমার সন্তানকে তো আমি চিনির লোভে নামাজ পড়িয়েছি, প্রত্যেক দিন জায়নামাজের নিচে আমি চিনি রেখেছি, আমার সন্তান তো এই চিনি খাওয়ার লোভে লোভে নামাজ আদায় করেছে। আজ তো আমি বাড়িতে নেই, আমার সন্তান যখন জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করিবে তখন তো আমি চিনি রাখতে পারবো না। আমার সন্তান হয়তোবা এইটা মনে করবে যে আল্লাহ আমাকে আজ ধোঁকা দিয়েছে, আল্লাহ আমাকে আজ চিনি দেয়নি। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত করিও। অতঃপর যখন নামাজের সময় হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক তিনি জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করিলেন। সালাত আদায় করার পরে তিনি অন্যান্য দিনের মতো আজকেও জায়নামাজটা উঠালেন। জায়নামাজ উঠিয়ে দেখতে পারলেন যে প্রত্যেক দিন যেই চিনি থাকে আজকের চিনিটা যেন ভিন্ন রকম এক চিনি, আজকের চিনি প্রত্যেক দিনের চিনির মতো নয়। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওই চিনি মুখে দিলেন। প্রত্যেক দিন যেই চিনির স্বাদ পেতেন আজকে ওই চিনির থেকে আজকের চিনির স্বাদ অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা যখন বাড়িতে চলে আসলেন তিনি ডেকে ডেকে বললেন, মা প্রত্যেক দিন যেই চিনি আল্লাহ তাআলা আমার জায়নামাজের নিচে রেখে দেন তার চাইতে অনেক অনেক ভালো চিনি আল্লাহ তাআলা আজকে আমার জায়নামাজের নিচে রেখে দিয়েছিলেন। এই চিনি এত সুস্বাদু ছিল আমি অবাক হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বুঝতেই পারছেন একজন মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, এই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে কিন্তু কখনোই কোনোভাবেই মায়ের দোয়া মিস হয় না। কোনো মা যদি তার সন্তানের জন্য কোনো বদদোয়া করে তবুও সেটা কবুল হয়ে যায়, যদি কোনো ভালো দোয়া করে তবুও সেটা কবুল হয়ে যায়। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো যারা মা আছেন তারা সন্তানের জন্য কখনোই খারাপ দোয়া করবেন না। আপনার সন্তান যতই দুষ্টামি করুক না কেন, আপনার সন্তান আপনার যতই ক্ষতি করুক না কেন, আপনি আপনার সন্তানের জন্য কখনোই খারাপ দোয়া করবেন না। আপনি আপনার সন্তানের জন্য সব সময় ভালো দোয়া করবেন। একটি ছোট্ট ঘটনা সকলেই শুনুন। কাবা শরীফের একজন ইমাম যাকে সবাই কালো ইমাম নামে চিনে, ওই ইমামটি ছিল একদম কালো, তার চেহারা একেবারে কুৎসিত ছিল। ওই ইমাম তার জীবনের একটি ঘটনা বলেছেন। ওই ইমাম যখন কোনো খারাপ কাজ করত, ওই ইমাম যখন কোনো দুষ্টামি করত, তার মা তাকে একটি বদদোয়া করত, আর সেই বদদোয়াটা এইভাবে করত, হে আল্লাহ তুমি আমার এই সন্তানকে কাবা শরীফের ইমাম বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ওই মায়ের দোয়াকে এতটাই কবুল করেছেন যে তাকে একদিন কাবা শরীফের ইমাম হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো কখনোই আপনার সন্তানের জন্য বদদোয়া করবেন না, খারাপ দোয়া করবেন না। আপনার সন্তান ভুল করতে পারে, আপনার সন্তান অন্যায় করতে পারে, আপনি একজন মা হিসাবে আপনার সন্তানের ক্ষতি করতে পারেন না, আপনার সন্তানের কোনো অন্যায় করতে পারেন না। আপনি একজন মা হিসাবে আপনার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ভালো দোয়া করবেন। দেখবেন আপনার সন্তান একদিন এত ভালো হয়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, জীবনে যা কখনো কল্পনাও করতে পারেননি। আপনার ওই সন্তানের জন্যই মানুষ
আপনারা প্রশংসা করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আপনাদেরকে বলে দিব এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় একেবারে স্পষ্টভাবে বলে দিব। এই জন্য সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে ভালোভাবে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। অথচ আমাদের সমাজের অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়। আবার অনেকেই আছেন জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। ওযুর নিয়ত এইভাবে করিবেন, আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন। ওযুর সময় কথা বললে অনেক সময় ওযুতে ভুল হয়ে যায়, মারাত্মক ভুল হয়ে যায়, যার কারণে ওযু বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য কোনোভাবেই ওযুর সময় দুনিয়াবি কথা বলবেন না। তবে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় একটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনি যখন মুখ ধৌত করিবেন এবং এই দোয়াটি পাঠ করিবেন, সঙ্গে সঙ্গে আপনার মুখের সমস্ত জীবাণু দূর হয়ে যাবে। আপনার মুখের মধ্যে যদি কোনো রোগ থাকে সেই রোগ দূর হয়ে যাবে। আপনার ওই মুখ দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন আপনার দুই হাত ধৌত করিবেন, হাত ধৌত করার সময় পাঠ করিবেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনার ওই হাতের ভিতরে যত রকম জীবাণু আছে, যত রকম ময়লা আছে, আপনার ওই হাতের মধ্যে যত রকম রোগ আছে, আপনার ওই হাত দ্বারা যত রকম গুনাহ করেছেন সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যখন এইভাবে দুই পা ধৌত করিবেন, দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনার ওই পায়ের ভিতরে যত রকম নোংরা ময়লা আবর্জনা আছে, আপনার ওই পায়ের ভিতরে যত রকম জীবাণু আছে, আপনার ওই পায়ের ভিতরে যত রকম কষ্টদায়ক কঠিন রোগ আছে, আপনার পা যদি ব্যথা করে বা বিভিন্ন রোগে আপনার পা আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ তাআলা সমস্ত রোগ দূর করিবেন, সমস্ত ময়লা আবর্জনা সমস্ত জীবাণুকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি এই পায়ের দ্বারা যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা আপনার এই পায়ের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ঠিক এরকম ভাবে আপনি যখন মাথা মাসেহ করিবেন এই দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। মাথার যত রোগ আছে, অনেকের মাথা ব্যথা করে, মাথার যত রকম রোগ আছে, জীবাণু আছে, অনেকের মাথায় খুশকি, চুল ভালো না, চুল পড়ে যায়, আপনি মাথা মাসেহ করার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করুন, আপনার মাথার সমস্ত রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু তাই নয়, মাথায় যত রকম জীবাণু আছে আল্লাহ তাআলা তা দূর করে দিবেন এবং আপনার মাথা দ্বারা যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সেই গুনাহকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার সময় এই দোয়াটি একবার করে পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষের জন্য জান্নাতে 8টি গেট নির্মাণ করেছেন। এক এক শ্রেণীর মানুষ এক একটি গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, তারা চাইলেও অন্য কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন ধরেন, যারা দুনিয়ায় আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছেন, শহীদদের জন্য আল্লাহ তাআলা একটি সুন্দর জান্নাতের গেট তৈরি করেছেন। যারা দুনিয়াতে বেশি বেশি দান সদকা করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য
জান্নাতে একটি গেট নির্মাণ করেছেন। তারা চাইলে তাদের সেই নিজ গেট দিয়ে জান্নাতে সসম্মানে প্রবেশ করতে পারবে, কিন্তু অন্য কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে না। কিন্তু এই দুনিয়াতে এমন এক শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আল্লাহ তাআলা 8টি গেটকে উন্মুক্ত করে দিয়েছেন। তারা চাইলে জান্নাতের যেই কোনো গেট দিয়ে ইচ্ছে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তাদের জন্য কোনো রকম বাধা থাকবে না। সুবহানাল্লাহ। আর সেই শ্রেণীর মানুষ হলো যারা ওযুর পরে একবার এই ছোট্ট কালিমাটি এইভাবে পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটির নাম হলো কালিমায়ে শাহাদাত। এই কালিমাটির একটি চমৎকার অর্থ রয়েছে। অর্থটি হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে এই আমলটি করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন? সবচাইতে ভালো হবে আপনি যদি শেষ রাতে তাহাজ্জুদ নামাজের সময় এই আমলটি করতে পারেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে এমন একটি সময় আছে যেই সময়ে কোনো দোয়া করা হলে সেই দোয়া কখনোই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অবশ্যই তার দোয়াকে কবুল করেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আল্লাহ তাআলা বান্দার সবচাইতে কাছে চলে আসেন। এসে আল্লাহ তাআলা নিজে থেকে বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে আজকে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে আজকে রিজিক চাইবে, আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে আজকে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো যাদের সন্তানাদি কথা শোনে না, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সন্তানকে নেককার সলিহিন সন্তান হিসেবে কবুল করিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো, কার কি প্রয়োজন, এখন আমার কাছে চাইবা, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আর সেই সময়টি হলো শেষ রাত তথা তাহাজ্জুদ নামাজের সময়। যেমন ধরেন 2টা বা 3টার দিকে, এই সময় ঘুম থেকে উঠে ওযু করে একটি পবিত্র স্থানে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে আপনি যদি এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। শুধু আপনার সন্তান যে নেককার সলিহিন ভালো হয়ে যাবে বিষয়টি এমন না, আপনি তখন আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত আরবিতে নাকি বাংলায় কিভাবে করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে বাংলায় নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। 2 রাকাত করে পড়বেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়েছেন, নিয়ত করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন, বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই জন্য আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরা থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা চেষ্টা করিবেন দ্বিতীয় রাকাতে এই সূরাটি পাঠ করার জন্য, কারণ এই সূরাটি অত্যন্ত দামি এবং খুবই সম্মানিত একটি সূরা। এই সূরার অনেক ফজিলত রয়েছে যা অন্য কোনো সূরার মধ্যে এত ফজিলত নেই। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ
দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। দোয়াটি 3 বার এইভাবে প্রত্যেক সেজদার মধ্যে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা চেষ্টা করিবেন এইভাবে 2 রাকাত করে 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত আবার কখনো 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন, এর চাইতে কম বা বেশি কখনো পড়েননি। অবশ্যই এর মধ্যে কোনো না কোনো ফজিলত রয়েছে, এই জন্য আপনারাও চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। তবে আপনারা চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ নামাজ শেষ করে সর্বশেষ আমলটি করবেন। প্রথমে একটি ছোট্ট দরুদ এইভাবে পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দরুদটি এইভাবে 3 বার পাঠ করিবেন। পবিত্র এই ছোট্ট দরুদ যে ব্যক্তি একবার পাঠ করিবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করিবেন। তার বড় বড় মনের 10টি আশাকে পূরণ করে দিবেন। 10টি বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে ওই ব্যক্তিকে হেফাজত করিবেন। ওই ব্যক্তি যখনই কোনো বিপদে পড়ে যাবে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে হেফাজত করিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 10টি নেকি দান করিবেন এবং তার জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। এই দরুদের আরো অনেক ফজিলত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দরুদ পাঠ করিবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমি রাসূলের কাছাকাছি থাকবে, নিকটবর্তী হবে। আমি রাসূল তার জন্য আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার হুকুমে সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। এই জন্য এই দরুদটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দরুদটি পাঠ করবেন। আমলের সময় 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিশুদ্ধ করে মহব্বতের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদটি 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন। পাঠ করার পরে একটি পবিত্র পাত্র বা একটি গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নিয়ে নেবেন। পানিটা ভালোভাবে দেখে নেবেন, পানিটা যেন কোনো ময়লা যুক্ত না হয়, পানিটা যেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এমন একটি গ্লাসের মধ্যে 1 গ্লাস ফ্রেশ পানি নেবেন। পানি নিয়ে প্রথমে আপনি এইভাবে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ 19 বার পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 3 বার হলো। এইভাবে হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে 19 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ওই পানির ভিতরে একটি ফু দিবেন এইভাবে,
অতঃপর বিসমিল্লাহ সহকারে সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত 19 বার এইভাবে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর বলবেন আমিন। বিষয়টিকে লক্ষ্য করেছেন? বিষয়টি আবার বুঝিয়ে বলছি। বিসমিল্লাহ যখন পাঠ করিবেন সূরা ফাতিহার সঙ্গে মিলিয়ে পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে 19 বার পাঠ করার পরে ওই পানির ভিতরে আবার একবার ফু দিবেন। ফু দেওয়ার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ বলবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে একটি ফু দিবেন। অথবা দুরূদ শরীফ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতের সাথে দুরূদে ইব্রাহিম এইভাবে 19 বার পাঠ করিবেন। যদি দুরূদে ইব্রাহিম পাঠ করা কষ্টকর হয়ে যায় বা পাঠ করিতে না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ চাইলে এই ছোট্ট দুরূদও পাঠ করিতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে দুরূদে ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দুরূদ, সর্বোত্তম দুরূদ। এই জন্য চেষ্টা করিবেন দুরূদে ইব্রাহিম এইভাবে 19 বার পাঠ করার জন্য। 19 বার দুরূদে ইব্রাহিম পাঠ করে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির মধ্যে একটি ফু দিবেন। তাহলে সর্বমোট 3টি ফু হলো। এইভাবে 3টি ফু দেওয়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই 2টি বাক্য বলার চেষ্টা করিবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি আপনার নিজের মতন করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। হে আল্লাহ, আপনি এই পানির ভিতরে আপনি পূর্ণ বরকত দান করুন। এই পানির উসিলা করে আমার সন্তানকে আপনি নেককার সালিহিন বানিয়ে দিন এবং সকল প্রকার খারাপ আসক্তি থেকে আমার সন্তানকে হেফাজত করুন। আমার সন্তানকে মেধা শক্তি বৃদ্ধি করে দিন এবং আমার সন্তানের মন মানসিকতা লেখাপড়ার মধ্যে বসিয়ে দিন। এইভাবে আপনি আপনার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। সাহায্য চাওয়ার পরে এইভাবে আল্লাহ তাআলার পবিত্র সিফাতি একটি নাম 3 বার আল্লাহকে এইভাবে ডাকবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নাম ধরে আল্লাহকে 3 বার ডাকার পরে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সর্বশেষ আমল। এই পানি কিভাবে পান করিয়ে দিবেন তা বলে দিচ্ছি। তার আগে আরেকটি আমলের কথা বলে দিব। আল্লাহ তাআলার পবিত্র 7টি নাম 7 বার পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিয়ে দিবেন। ইয়া রহমানু ইয়া রহিমু 2টি নাম, ইয়া কারীমু ইয়া সাত্তারু 4টি নাম, ইয়া আজিজু ইয়া জব্বারু 6টি নাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 7টি নাম যখন পাঠ করিবেন আপনি আপনার সন্তানের মাথার উপরে এইভাবে হাতটি রাখবেন, রেখে এই নাম 7টি 7বার পাঠ করে আপনার সন্তানের মাথার মধ্যে একটি ফু দিবেন। এভাবে ফু বিসমিল্লাহ বলে একটি ফু দিবেন এবং মাথাটা একটু হাতিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার সন্তানের মাথার মধ্যে মেধা শক্তি দান করিবেন, আপনার সন্তানের মাথা থেকে সকল প্রকার কুমন্ত্রণাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনাদেরকে বলবো এই পানিটা কিভাবে পান করতে হবে। আপনার সন্তান যখনই কোনো পানি খাবে বা যখনই তার পানির তৃষ্ণা লাগবে তখন এই পানি পান করবে। তবে এই পানি পান করার 5টি নিয়ম আছে, 5টি সুন্নত আছে। 1 নম্বর সুন্নত, পানি পান করার পূর্বে অবশ্যই পানি দেখে নিতে হবে পানিতে কোনো ময়লা আছে কিনা, পানির রং ঠিক আছে কিনা, পানির কালার পরিবর্তন হয়ে গিয়েছে কিনা, বিষয়টি চেক করে নিতে হবে। পানি যদি ভালো থাকে, বিশুদ্ধ থাকে, তাহলে পানি পান করা যাবে। এটা হলো 1 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত, পানি পান করার সময় অবশ্যই বসে পান করিতে হবে। 3 নম্বর সুন্নত, পানি পান করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে নিতে হবে। পানি পান করার 4 নম্বর সুন্নত, পানি 3 ঢোকে পান করিতে হবে। প্রথমে একটু খাবে, অতঃপর আরেকটু খাবে, অতঃপর যতটুকু লাগবে ততটুকু খেয়ে নিবে। এইভাবে 3 ঢোকে পানি পান করিতে হবে। 5 নম্বর সর্বশেষ সুন্নত হলো পানি পান করার পরে একবার আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করতে হবে। এইভাবে পাঠ করিতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে এই পানি পান করার পরে আল্লাহ তাআলা আপনার সন্তানকে সকল প্রকার কুমন্ত্রণা থেকে হেফাজত করে আপনার সন্তানকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার সন্তানকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।